আমাদের প্রতিদিনের খাবারে আমরা তো একটা না একটা সবজি রেখেই দিই, আর এটাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকি। আমি কিভাবে সবজি ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি খুবই সহজ, সবজি ভাজি। চলুন দেখে নেওয়া যাক। সবজি ভাজির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা, জেনে নিন, ফুলকপি কাটার পর কিন্তু একটু কুসুম গরম পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু একটা যে সবজির স্মেল থাকে সেটা চলে যায়, আর সাথে যদি কোনো কীট পতঙ্গ থাকে সেটাও বের হয়ে যায়। সিমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন, যেভাবে ভাজি করা হয় ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন নিচ্ছি একটা গাজর, সাথে একটা আলু। একইভাবে আমি গাজরটাকেও কেটে নিচ্ছি। গাজর আর আলু ঠিক একইভাবে কেটে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষলে কষলে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। মূল প্রসেসে চলে যাই। সবজি ভাজিতে বেশি একটা তেল লাগে না, তাই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো রেগুলার তেল, সামান্য পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ। একটু ভেজে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট করা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এই ভাজিটা সাদাই রান্না করি, কেননা সবগুলো সবজির কালার খুব সুন্দর আসে, তাই কোনো হলুদ বা মরিচ ব্যবহার করি না। এখন পানি থেকে ঝরিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে প্রথমে একটু হাই করে 2 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে দেব, সবজি থেকেই পানি বের হবে। প্রায় 5 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে কিন্তু সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে, দেখুন। প্রথমে এই পানিটা বের করে শুকিয়ে তারপরে পানি দিলে কিন্তু ভাজির টেস্ট অনেক ভালো আসে। এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে এলাম। আমার সবজি ভাজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। তখনই দিয়ে দেব ডুমু ডুমু করে কাটা টমেটো। একসাথে টমেটো দিতে গেলে টমেটোটা ভর্তা হয়ে যায়, তাই একটু পর দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি সব কিছু একসাথে সেদ্ধ হওয়ার পর। প্রায় 6 থেকে 7 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়েছে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেখুন, ভাজি থেকে তেল ছেড়ে আসছে, তখনই বুঝে নেবেন ভাজিটা কিন্তু হয়েছে। শেষে বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। এতে দারুণ একটা ধনেপাতার ফ্লেভার বের হবে। 2 মিনিট পর নামিয়ে পরিবেশন করবেন। যদি সহজ রেসিপিতে আমার এই সবজি ভাজি ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।